ভিডিওতে আমরা কয়েকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। আই এম ইটিং রাইস, দে আর প্লেয়িং, দ্য বয় ইজ কিকিং দ্য বল। এই সেন্টেন্স মূলত সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন প্রথমে আগে জেনে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান সময়ে কোনো কাজ চলমান আছে এরকম বুঝালে আমরা সাধারণত তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। আমরা স্ক্রিনে প্রথমে যে সেন্টেন্সগুলো দেখেছি এখানে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি রয়েছে প্রতিটি সেন্টেন্সে, তার মানে এগুলো সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সবার শেষে বাংলায় একটি সেন্টেন্স ছিল, তাকে লাথি দেয়া হচ্ছে, এটিও বর্তমান সময়ের চলমান কোনো ঘটনা বা কাজ বোঝাচ্ছে, তার মানে এটিও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই সেন্টেন্সটাকে কি আগের মতো ওই স্ট্রাকচার ফলো করে কি ট্রান্সলেট করা সম্ভব? চলুন দেখি। তাকে লাথি দেয়া হচ্ছে, আমরা তাকে হি, সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব ইজ, হি এর সঙ্গে ইজ, হি ইজ, লাথি দেওয়ার ইংলিশ হচ্ছে কিক, তাহলে হি ইজ কিকিং। এর অর্থ কি দাঁড়ালো? সে লাথি দিচ্ছে। কিন্তু আমার সেন্টেন্সটা কি লেখা ছিল ওখানে? আমার সেন্টেন্সটা ছিল তাকে লাথি দেয়া হচ্ছে। তো তাহলে আমাদের এই স্ট্রাকচার ফলো করে আমরা একে ট্রান্সলেট করতে পারছি না। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জটিলতায় ভুগি। আসুন আমরা এই বিষয়টা ক্লিয়ার হই। উপরের যে তিনটি সেন্টেন্স ছিল এগুলো সাবজেক্ট এই কাজগুলো নিজেই করতেছিল। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছিলাম, আমি খাচ্ছি। আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, খাওয়ার কাজটা আমি নিজে করছি। দ্য বয় ইজ প্লেয়িং, বালকটি খেলছে, খেলার কাজ বালক নিজেই করছে। দ্যাট মিনস সাবজেক্ট যদি নিজেই কাজটা করে তখন আমরা ওই উপরের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করতে পারবো। কিন্তু তাকে লাথি দেয়া হচ্ছে, এই লাথি দেওয়ার কাজ সে নিজে করছে না, কেউ একজন তাকে লাথি দিচ্ছে। দ্যাট মিনস সাবজেক্ট এখানে কাজ করছে না। যখন সাবজেক্ট কাজ না করবে তখন এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের হবে না, নতুন আরেকটি স্ট্রাকচার আসে। তখন সাবজেক্ট কাজ না করলে সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। সাবজেক্ট অনুযায়ী এম ইজ অথবা আর, এর সঙ্গে বিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। তাহলে তাকে লাথি দেয়া হচ্ছে, হি ইজ বিং কিকড, হি ইজ বিং কিকড। এ ধরনের যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এ ধরনের সেন্টেন্স আমাদের কাছে আসে, আমরা যদি দেখি যে সাবজেক্ট নিজে কাজ করছে না, তখন আমরা এই সেকেন্ড স্ট্রাকচার ফলো করে ট্রান্সলেট করব। আমি আপনাদের সুবিধার্থে স্ট্রাকচারটি আরেকবার লিখে দেখাচ্ছি। তাহলে সেকেন্ড স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস এম ইজ অথবা আর প্লাস বিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্ট্রাকচার আমরা কখন ইউজ করব? যখন সাবজেক্ট নিজে কাজ করবে না। ধন্যবাদ সবাইকে।